আমরা মানে হারছি, এত কোনো অসুবিধা নাই, কারণ পাকিস্তানে আমরা বাই বাই, ঠিক আছে। এটা নিমুখারামি করছে বাংলাদেশ, এটা সম্পূর্ণ নিমুখারামি করছে, এটা উচিত হয় নাই বাংলাদেশের, কারণ ওদের ও কৃতজ্ঞ আমরা জাতি হিসেবে আমরা মানে হারছি, এত কোনো অসুবিধা নাই, কারণ পাকিস্তানে আমরা বাই বাই, ঠিক আছে। শেখ হাসিনা রাজাকারী টেক চলবো না, পাকিস্তানে আমরা বাই বাই, ওরা জিতছে আমরা হারছি, কালকে আমরা জিতছি ওরা হারছে, এতে আমাদের কোনো আফসোস নাই, ঠিক আছে। হ্যাঁ, পাকিস্তান আমরা তো বাই বাই। আজকে একটা টাইম আউটের মতন মানে একটা কন্ট্রোভার্সিয়াল একটা আউট এটা নিমুখারামি করছে বাংলাদেশ, এটা সম্পূর্ণ নিমুখারামি করছে, এটা উচিত হয় নাই বাংলাদেশের, কারণ ওদের ও অকৃতজ্ঞ আমরা জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ না, কারণ এই যে ওর দেখছেন বলটা কি করছে, মানে কেন নিমুখারামি হয়েছে ভারতের বিরুদ্ধে মানে পাকিস্তান সবসময় আমাদের পাশে দাঁড়াচ্ছে। পাকিস্তান তো আমাদের পাশে দাঁড়ানোর কথা বলে পাকিস্তান বিশ্বকাপও খেলছে, ইন্ডিয়ার সাথেও খেলছে। আর ইন্ডিয়ার সাথে খেলছে, পাকিস্তানের জন্য আমরা কত কোটি টাকা পাইছি আপনি জানেন না? না জানি না তো, আপনি বলেন। হ্যাঁ, কয় কি কত পাইছি? অনেক কোটি টাকা পাইছি পাকিস্তানের জন্য বিশ্বকাপ টাকা। কত কোটি? ওটা হিসাবটা আমার কাছে নাই এখন। আউট করছে না না, আমি এটা নিয়মের বাইরে out করে। এরকম বহুত নজির আছে যে কই দেখেছে তারপর আউট করে না ইচ্ছা করে। ও তো পড়ে নাই। আপনি কি জানেন সালমান আগা যদি হাত দিয়ে বলটা ধরতো তারপরেও তিনি আউট হতেন, ওইটার নাম হতো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। আপনি জানেন না, ওইটা আউট কিন্তু কোনো দুঃখ নাই। আবার বলে দুঃখ নেই তো, ওটা আউট নেই। আচ্ছা, তার পায়ে লেগে আপনি জানেন সালমান তার পায়ে লেগে যদি দূরে যেত, ওরা কি রান নিত না? ওটা রান নিত না, রানটা যদি বলটা যদি দূরে চলে যেত, সালমান আগা রান নিত না? ওটা হয়তো নিত। আবার বলে হয়তো নিত, হয়তো তখন কি ঠিক হতো? ঠিক হতো। আপনি আমাকে বলেন সালমান আগা যখন আউটটা হলো, আউটটা হতে হতে তারপর তিনি যখন যাচ্ছিলেন, তার মুখ যে চলতেছিল আপনি দেখছেন। হ্যাঁ, সে তার ভাইকে যে আপনি ভাই ভাই বলছেন, তার ভাইকে কেন আমি রাগের মাথায় আমি বকা দিতেছি না, এটা ভুল বললেন। কি করলো মানে কি? আপনি বলেন